অষ্টম শ্রেণী প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেকটা পরীক্ষায় প্রথম অধ্যায়টা থেকে প্রশ্ন অবশ্যই আসবে। বেশিরভাগ টিচাররাই এই প্রথম অধ্যায়টা দিয়ে ক্লাসটা শুরু করবে। তো আমরা যখন অঙ্কগুলো করব তখন বেসিকটা ভালোভাবে বুঝে দেন অঙ্কটা করব। কোনো অঙ্কই আমরা মুখস্থ করব না, জাস্ট বুঝে বুঝে অঙ্কটার সলভ করব। ঠিক আছে? প্রথম অধ্যায় প্যাটার্ন। এখন প্রশ্ন আসে প্যাটার্ন কি? গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। যেমন দেখো এখানে একটা টাইলস রয়েছে, এই টাইলসের ক্ষেত্রে এটা কিন্তু একটা প্যাটার্ন। কিভাবে প্যাটার্ন হলো আমি তোমাদের এখন এই বিষয়টাই ক্লিয়ার করব। তো এই যে খালি ঘরটা এটাতে আমরা এক বসাই, তারপর এই দুইটা বক্সকে আমরা ফিল আপ করবো এক দিয়ে। ঠিক আছে? তারপর সর্ববামে এবং সর্বডানে সবসময় কি হবে? এক হবে। তো এখন প্রশ্ন আসে এই বক্সে কি হবে? এই বক্সে হবে এই যে দুইটা, এই দুইটার যোগফলই হবে এই বক্সটা। তো একে একে কত হবে? 2 হবে। দেন নিয়মটা কি? সর্ববামে এক হবে এবং সর্বডানে কি হবে? এক হবে। তো বাকি রইল কি? দুইটা বক্স। এখন আমরা এই দুইটা বক্স ফিল আপ করবো। এই যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল আমরা এখানে বসাবো, 2 আর 1 3। দেন এই 2 আর 1 কি হবে? 3 বসালাম। তো নিয়মটা আবার একই, এখানে এক হবে এবং সর্বডানে এক হবে। তো এই যে বক্সগুলো এগুলো আমরা যোগ করে ফিল আপ করবো। এই যে পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল 3 আর 1 কত? 4। দেন 3 আর 1 4, 3 আর 1 4। তো এইটা কিন্তু গণিতের নির্দিষ্ট একটা পন্থা ফলো করেছে বা রুলস ফলো করেছে। এবং এই যে প্যাটার্নটা এটা কিন্তু সাজানো হয়েছে, এই যে দেখো সাজানো হয়েছে, অর্থাৎ এইদিকে দেখো এক, এইদিকে এক রয়েছে, তো এটা সাজানো এবং এটাকে পরিবর্ধিত করা হয়েছে এবং বিন্যস্ত করা হয়েছে। তো এটা এই জন্য এটা হচ্ছে একটা প্যাটার্ন। আশা করছি বুঝতে পেরেছো। তো প্যাটার্নের আমি তোমাদের আরো এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো এখানে আমি লিখলাম এক, তারপর একের পর 4 লিখলাম। তো একের পর 4 কেন লিখলাম তোমাদের প্রশ্ন আসতে পারে। অর্থাৎ 1 এবং 4 এদের মধ্যে পার্থক্য কত, অর্থাৎ একের সাথে কত যোগ করে 4 হলো? একের সাথে 3 যোগ করার পর কিন্তু 4 হলো। এখন আমরা এই জায়গা থেকে বুঝতে পারতেছি যে 3 যোগ করার পর 4 হচ্ছে, অর্থাৎ 4 এর সাথে 3 যোগ করলে আমাদের কত হবে? 7 হবে। এর পরের সংখ্যাটা পাওয়া যাবে। দেন 7 এর সাথে 3 যোগ করলে 10 হবে। 10 এর সাথে 3 যোগ করলে 13 হবে। তো এটা কিন্তু একটা প্যাটার্ন ফলো করতেছে। প্যাটার্নটা হচ্ছে সবগুলো সংখ্যার সাথে, তো এটা কিন্তু একটা প্যাটার্ন ফলো করছে। প্যাটার্নটা হচ্ছে এর আগের সংখ্যার সাথে 3 যোগ করে সামনে ক্রমবর্ধমান হচ্ছে। তো এরকম যদি আরেকটা সংখ্যা লিখি আমি, দেখো আমি 2 লিখলাম, তারপর 4 লিখলাম, এখানে 2 এর পর কি আসছে? 4 আসছে। তারপর ধরো আমি লিখলাম 8 লিখলাম, এই যে 8। তো 2 এর পর 4 আসছে, 2 গুণ, 4 এর পর 8, 2 গুণ করে কিন্তু বাড়তেছে, আমরা কিন্তু বুঝতেছি 2 গুণ করে বাড়তেছে। তো 8 এর পর 2 গুণ কত হবে? 16 হবে। 16 এর পর 2 গুণ কত হবে? 32 হবে। তো এইটাও একটা প্যাটার্ন ফলো করতেছে, এই প্যাটার্নটা হচ্ছে দ্বিগুণ আকারে বাড়তেছে। তারপর যদি, তো একটাকে আমরা বাদ দিলাম, ঠিক আছে, এভাবে গুণ দিলাম। তারপর দেখো 2, তো 2 মৌলিক সংখ্যা। এখন এটাকে আমরা কাটবো না, ঠিক আছে, যেহেতু এটা মৌলিক সংখ্যা। আমরা যেহেতু 2 পেলাম, 2 এর গুণিতকগুলো যাব, ঠিক আছে, যেই গুণিতকগুলো পাবো ওইগুলো আমরা ক্রস দিব, কাটবো, ঠিক আছে। তো 2 এর গুণিতক কি? 2 দুগুণে 4, কেটে দিব। তারপর 3 দুগুণে 6 কেটে দিব, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 এভাবে কেটে দিব। তারপর 12 যাবে, 14 যাবে, 16 যাবে। 2 এর গুণিতকগুলো আমরা কাটতেছি, ঠিক আছে, এভাবে তোমরাও কেটে নাও। তারপরে দেখো সংখ্যাটা কি? 3। তো আমরা এখন 3 এর গুণিতকগুলো বের করব। এখন 3 কে আমরা কাটবো না, যেহেতু 3 এর বের করব, যার গুণিতক বলবে ওইটাকে কাটা যাবে না। তো 3 একে 3, 3 দুগুণে কত? 6, এটা অলরেডি কাটা। 3 তিরিকা 9, এটা কেটে দিব। তারপর 3 চারে কি? 12, অলরেডি কাটা। 3 পাঁচা 15, কেটে দিব। 3 6 18, অলরেডি কাটা। 3 সাতা 21, কেটে দিব। তারপর 3 3 যোগ করে সামনে যাব। দেন 24, 27,